শতাংশের মতো সবুজায়ন আছে, যেখানে 85% কংক্রিটে ছেয়ে গেছে, যেখানে 3% মতো জলাশয় নেই। আমরা তাপমাত্রা অনুভব করছি ফিলস লাইক 45 ডিগ্রি সেলসিয়াস। এই যে অনুভূতিটা করছি এটা কিন্তু আমরা নিজেরা তৈরি করেছি। আমরা গাছপালা কেটে ফেলছি উন্নয়নের নামে, আমরা জলাশয় ভরাট করে ফেলছি, আমরা যত্রতন্ত্র যা মন চায় সরকার তা করছে। প্রথমে উন্নয়নের নামে গাছ কাটছে, জলাশয় ভরাট করছে, আবার তারাই বলে গাছ লাগাও গাছ লাগাও। একদিকে লাগাও একদিকে কাটো। আমাদের মেয়ররা কিন্তু এটাই করছে, তারা আমাদের পার্কগুলো ধ্বংস করছে আর রাস্তায় আমাদেরকে পানি দিচ্ছে। পানি দিয়ে তাপমাত্রা কি নিয়ন্ত্রণ হয়? আসলে পরিস্থিতি এখন খুবই ভয়াবহ। আমাদের সবাইকে সম্মিলিত হয়ে এই ধ্বংসকারীদের বিরুদ্ধে, এই যারা পরিবেশ বিনষ্ট করে তাদের বিরুদ্ধে আমরা নামতে হবে। আসলে এটা আমাদেরই জন্য, আমাদের রক্ষার্থে আমরা সবাই এক হয়ে কাজ করতে হবে। দায়িত্ব হচ্ছে বন রক্ষা করা, আমাদের পরিবেশকে রক্ষা করা। 17% বনভূমি থেকে আজকে কমে 11-12% হয়ে গেছে। এটা দেখার কেউ নাই, কিন্তু গাছ প্রতিনিয়তই কাটা হচ্ছে এবং মিডিয়া এগুলো তুলে ধরছে। তো এই যে ক্ষতিকর প্রভাব, এটা মানুষ আমরা জানি। আজকে সারা বাংলাদেশে যে অবকাঠামোগত দিক দিয়ে উন্নয়ন হয়েছে তার বিপরীত দিক দিয়ে কিন্তু আবার আমাদের পরিবেশ হচ্ছে উজাড় হয়ে যাচ্ছে। তাহলে এই উন্নয়ন কার জন্য? যখন অক্সিজেন থাকবে না, মানুষ তো 20 মিনিটের মানে কয়েক মিনিটের বেশি হচ্ছে বাঁচতেই পারবে না। সেখানে এই উন্নয়ন কার জন্য? যদি মানুষকে বাঁচাতে হয় তাহলে অবশ্যই গাছ রক্ষা করতে হবে। এবং এই প্রতিদিন হচ্ছে ঢাকার অক্সিজেন লেভেল দেখা যায় যে দূষণ, বিশ্বের হচ্ছে প্রথম হই আমরা এই দূষণের দিক দিয়ে। তো এই ক্ষেত্রটা আমাদের নজরে কেন আসে না যে আমাদের এই গাছ কাটা হচ্ছে বন্ধ করতে হবে? কিন্তু হাজার হাজার গাছ প্রতিদিন কাটা হচ্ছে, প্রতিদিন। সেক্ষেত্রে একটা বড় গাছ কিন্তু প্রায় 5 থেকে 6 জনকে অক্সিজেন দিয়ে থাকে। একটা ছোট গাছ কিন্তু সেভাবে দিতে পারে না। আপনারা বড় গাছের বিপক্ষে 5টা গাছ লাগালেন বা 10টা গাছ লাগালেন, এইটা যে সাথে সাথে এভাবে বড় গাছের মতো অক্সিজেন